ধরো তুমি ঘরে একা ওয়ার্কআউট করছিলে, আর ওই সময় তোমার সামনে তোমার বাড়ির লোক চলে এলো, তুমি কি ওই সময় অস্বস্তির মধ্যে পড়ে যাও? বা তুমি হয়তো তোমার বাড়ির লোকের সাথে কখনো মন খুলে কথাই বলে উঠতে পারো না। যদি এই ধরনের প্রবলেম তোমার মধ্যে থাকে, তো এটা কোনো ছোটোখাটো প্রবলেম নয়, কারণ তোমার ইমোশনটাকে পুরো শেষ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ছেলেদের, আর শুধু ছেলেদের নয়, মেয়েদেরও। আমি যদি তোমাকে এটা বলি যে টিভিতে গান চালিয়ে তুমি তোমার মা বাবার সামনে নাচতে পারবে, আর যদি এর উত্তর না আসে, তাহলে এটা কোনো ছোটোখাটো প্রবলেম নয়। এই প্রবলেমটা বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যেই আছে। এই প্রবলেমটা কী, এই প্রবলেম কেন হয়, এই ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটা পুরোটা দেখো। খুব লাকি এরকম ছেলে মেয়ে আছে যারা তাদের বাবা মার সামনে গিয়ে নাচতে পারে। ঠিকই শুনেছো, লাকি বলেছি। খুব লাকি এরকম ছেলে মেয়ে আছে যারা তাদের বাবা মাকে সঙ্গে নিয়ে নাচতে পারে। খুব লাকি এরকম ছেলে মেয়ে আছে যারা তাদের বাবা মাকে জড়িয়ে ধরতে পারে। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা এটা পারে না। আর তাদেরকে যদি এই জিনিসটা করতে বলা হয় না, তারা এই জিনিসটা করে উঠতে পারবে না। তাদের মধ্যে একটা আলাদাই ফিল হয়। সেই ফিলিংসটা না আমি ক্যামেরার এপার থেকে ওপার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র যারা ফিল করে তারাই বুঝতে পারবে। আর এই জিনিসটা আমাদের লাইফ কতটা ক্ষতি করতে পারে না তুমি কল্পনাও করতে পারছো না। তুমি নিজেকে নিয়ে কখনো ক্যারিজমেটিক ফিল করো না। তুমি কোনো মেয়ের সাথে গিয়ে কথা বলে উঠতে পারো না। তুমি যখনই কোথাও যাও তোমার এটাই মনে হয় যে লোক আমাকে দেখে জাজ করছে। তুমি মন খুলে নাচ করতে পারো না, তুমি মন খুলে গান করতে পারো না। মেন কথা, তুমি মন খুলে নিজের ইমোশনটাকে লোকের সামনে প্রকাশই করতে পারো না। কেন জানো? কারণ তুমি যখন ছোট ছিলে, তোমার ক্রিয়েটিভ ইমোশনটাকে না পুরো ডিসকারেজ করে দেওয়া হয়েছে। তুমি যখনই কিছু ক্রিয়েটিভ করতে গেছো, তোমার বাবা মা তোমাকে এটা বলেছে যে গিয়ে পড়তে বস, এসব করে কোনো লাভ নেই। ইমাজিন করো তুমি ছোটোবেলা থেকে কতটা প্রেসারে বড় হয়েছো, কারণ তুমি বড় হওয়ার পরে নিজের ইমোশনটা লোকের সামনে প্রকাশই করতে পারছো না। আর এই জিনিসটা আমাদের লাইফ কতটা ক্ষতি করতে পারো না তোমার ধারণার বাইরে। আর অবাক করার বিষয়, এই বিষয় নিয়ে কেউ কথাই বলে না। তুমি জাস্ট ইমাজিন করো সেই বাচ্চা ছেলেটার কথা, যার বাবা মা তাকে ছোটোবেলায় তার সাথে খুব নাচ গান করেছে। মেন কথা, তাকে ছোটোবেলায় তার মতো বাঁচতে দিয়েছে। তাকে না কোনো কিছুতে প্রেশার দেওয়া হয়নি। সে মন খুলে নিজের জীবনটা কাটাতে পেরেছে। তার সাথে তোমার পার্থক্যটা কোথায় হবে জানো? আকাশ পাতাল। তোমরা এই ডায়লগটা অনেক জায়গায় শুনে থাকবে যে উসমে আর হাম মে 19-20 का फर्क नहीं है, উসমে আর হাম মে 19 লাখ का फर्क है। ঠিক সেরকমই ভাই, তোমার সাথে সেই ছেলেটার সাথে 19 লাখের পার্থক্য থাকবে। তার ব্যবহার, তার কথাবার্তা, তার কনফিডেন্স, মানে তোমার সাথে তার কোনো পার্থক্যই হয় না। আর তুমি বড় হওয়ার পর তোমার মা বাবা তোমাকে এটাই বলবে যে ওকে দেখে শেখ। ভাই, তোমার সামনে না তোমার গার্লফ্রেন্ড বা তোমার বউ যখন কাঁদবে না, তুমি ওই সিচুয়েশনে হ্যান্ডেলই করতে পারবে না। তোমার সামনে কারো লেগে গেছে, কেউ কাঁদছে বা কারো কিছু হয়েছে, ওই সিচুয়েশনটা কীভাবে তুমি হ্যান্ডেল করবে তুমি জানোই না। তুমি ওই সিচুয়েশনে পুরো জমে যাবে, ফ্রিজ হয়ে যাবে। আর এর কারণ কি জানো? কারণ তুমি তোমার বাবা মাকে না কখনো হাগ করতে দেখোনি, কখনো জড়িয়ে ধরতে দেখোনি, কখনো তুমি তোমার বাবা মাকে লাভ এক্সপ্রেস করতে দেখোনি। লাভ খারাপ জিনিস নয় ভাই, আর আমাদের সোসাইটি না লাভটাকে পুরো খারাপ বানিয়ে দিয়েছে। যে ছেলে মেয়ের সামনে নিজেদের হাত ধরা যাবে না, ছেলে মেয়ের সামনে হাগ করা যাবে না। তো একটা বাচ্চা ছেলে সে ছোটোবেলা থেকে কী দেখছে, সে কী বা শিখবে? সে তার বাবাকে কখনো দেখেনি যে তার মাকে কেয়ার করতে। সে বড় হয়ে তার বউকে বা তার গার্লফ্রেন্ডকে কীভাবে কেয়ার করবে? ভাই, এটা কোনো ছোটোখাটো প্রবলেম নয়, এটা একটা খুব বড় প্রবলেম। ভাই, এমন অনেক ছেলে মেয়ে আছে না, তাদের সামনে যদি কোনো অসুস্থ মানুষও থাকে, তাদের সামনে যদি কোনো এমন ব্যক্তি থাকে যে তার খুব শরীর খারাপ হয়েছে, এরা তাদের সামনে না নিজের ইমোশনটাকে প্রকাশ করতে পারে না, মানে কেয়ারিং টাইপের ইমোশন। ভাই, যদি চাও যে এই প্রবলেম থেকে বাঁচতে, তো আজ থেকেই তুমি তোমার নিজের ক্রিয়েটিভ কিছু করা শুরু করো। সেটা গান করা হতে পারে, কোনো গিটার বাজানো হতে পারে, তবলা বাজানো হতে পারে, ইত্যাদি যা ইচ্ছা। ভাই, তুমি হয়তো এটা ভাবছো যে আমি নতুন কিছু করতে গেলে আমার বাবা মা আমাকে কী ভাববে। ভাই, তারা কিছু ভাববে না। তারাও চাই যে আমার ছেলে একটা গিটার বাজাক, তারাও চাই যে আমার ছেলেমেয়েরা নাচুক, বাইরে গিয়ে খেলাধুলা করুক, এনজয় করুক, তারাও এটাই চায়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে এরকমভাবে বড় হয়ে গেছি বলে না এখন আমাদের এই জিনিসগুলো করতে না লজ্জা লাগে। কিন্তু কথা হচ্ছে, এই লজ্জাটাকে কাটিয়ে আমাদের এই জিনিসগুলো করতেই হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, তুমি যখন ক্রিয়েটিভ কিছু করবে আর তারপরে যখন তুমি তোমার মেন কাজটা করতে যাবে না, তুমি তোমার মেন কাজেও না ক্রিয়েটিভ কিছু অ্যাড করার চেষ্টা করবে। আর তুমি যখন তোমার মেন কাজে ক্রিয়েটিভ কিছু অ্যাড করার চেষ্টা করবে, তখন তোমার মেন কাজে সাকসেস পাওয়ার চান্স না আরও বেশি হবে। জাস্ট এটুকুই বলার ছিল। আশা করি এই ভিডিওটা তোমাকে হেল্প করবে।